সেই ছোট্টবেলা থেকে তিনি দানবীর, ছোট্টবেলা থেকে মেহমান খাওয়াতে পছন্দ করেন, ছোট্টবেলা থেকে কখনো মিথ্যা বলেন না, ছোট্টবেলা থেকে আত্মীয়দের খোঁজ খবর নেন, সেই ছোটবেলা থেকে ইয়াং বয়স থেকেই সত্য যেখানে বিপন্ন সেখানে তিনি লড়াকু সৈনিক হয়ে দাঁড়িয়ে যান। তার মানে আগে নবী কাজ করছেন, পরে নেতৃত্ব আসছে। কথা বুঝি নাই? আগে কি? চিল্লায় বলতে হবে, আগে কি? নেতা হতে যাদের শখ, আগে কাজ করো, আগে পরিশ্রম করো, আগে জনগণের সেবা করেন, জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেন, নেতৃত্ব আপনার হাতে এমনিতেই ধরা দিবে। আগে কাজ, পরে ক্ষমতা, ঠিক কিনা? তাহলে লিডারশিপ কোয়ালিটির প্রথম যে কোয়ালিটিটা আজকের এই আলোচনা থেকে আমরা জানলাম যে নেতা হতে হলে ইউ হ্যাভ টু সার্ভ ফার্স্ট, দেন ইউ উইল বি দ্য লিডার। আগে আপনাকে সার্ভিস দিতে হবে, খেদমত করতে হবে, নেতৃত্বের লোভ নিয়ে বসে থাকা যাবে না। আগে কাজ, নেতা হই আর না হই, কাজ আমার চলবে। মাই মিশন ইজ দেয়ার। কোনো অপশক্তি, কোনো কিছুই আমার কাজকে থামায় ফেলতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আগে কাজ, পরে নেতা, ঠিক কিনা? প্রথম পয়েন্টটা বুঝতে পারছেন? নেতা হইতে হলে প্রথমে কি করতে হয়? আওয়াজ করে বলেন, আগে কি, পরে। মাশাআল্লাহ, এই তো বুঝতে পারছেন। নেতা হওয়ার 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে ইউ হ্যাভ টু ওভারকাম দ্য চ্যালেঞ্জেস এন্ড ইউ হ্যাভ টু ফেস দ্য ট্রায়ালস। আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা থাকতে হবে, বাধা বিপত্তি ডিঙিয়ে সামনে যাওয়ার ক্ষমতা থাকতে হবে, তাইলে আপনি নেতা। নেতা যদি দুর্বল চিত্তের হয়, এটা কি নেতা না খেতা? হ্যাঁ, নেতা হইতে হলে আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানতে হবে। পাহাড় সম চ্যালেঞ্জ, আপনি এটাকে ডিঙ্গিয়ে চলে যেতে হবে। কোনো কিছু তাকে নাড়ায় না, সে অনড়। কোনো কিছুতে সে টলে না, সে অটল, সে নেতা, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়াইযি বিজালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ও নবী, স্মরণ করেন সে সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছিলাম। প্রতিটা পরীক্ষায় ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে, আর এই কারণে ইব্রাহিমকে ফলাফল স্বরূপ আমি জানিয়ে দিলাম, ইব্রাহিম ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে গোটা বিশ্বের মানুষের ইমাম বানায়া দিলাম, নেতা বানায়া দিলাম। ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। When Allah test Ibrahim with some trials and he successfully overcome all the trials, and Allah said, Ibrahim, I'm gonna make you the leader. ইব্রাহিম যতগুলো পরীক্ষা নিয়েছে সবগুলাই পাস। আগুনের পরীক্ষা পাস, নমরুদের পরীক্ষা পাস, কাবা ঘরের দায়িত্ব দেয়া হয়েছে, এই পরীক্ষায় পাস। সন্তানকে মরুভূমিতে রেখে আসতে বলা হয়েছে, পাস। যতগুলো পরীক্ষা আমি নিলাম সবগুলাই তুমি পাস। তুমি বাধা বিপত্তি ডিঙিয়ে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছে, আর ফলাফল স্বরূপ আমার ঘোষণা, ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, আমি তোমার ইমাম বানায় দিলাম, নেতা বানায় দিলাম। তার মানে নেতা হতে হলে যত ওভারকাম আছে, স্ট্রাগল আছে, চ্যালেঞ্জ আছে, এগুলো ডিঙিয়ে সামনের দিকে আগাতে হয়। নেতা ভয় পাইলে চলে না। চিল্লায় কোন ঠিক কিনা? বাধা আসবে, বিপত্তি আসবে, নেতা অটল অনড়, তাহলেই চিনি নেতা। বুঝতে পেরেছেন? এবার আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বাধা বিপত্তি ছিল কিনা, চ্যালেঞ্জ তিনি ওভারকাম করেছিল কিনা। আপনাদের কি মনে হয়, আমার নবীর জীবনে কোনো বাধা বিপত্তি ছিল না? আওয়াজ শুনে তো মনে হয় ছিল না। হ্যাঁ, আবু জাহেল তো আল্লাহ রাসূলকে লাল গালিচার সংবর্ধনা দিছিল, তাই না? হ্যাঁ, গোলাপ ফুলের বিছানা বানায় রাখছিল, তাই না? পাহাড় সম চ্যালেঞ্জ ওভারকাম করে তিনি নিজের নেতৃত্বের প্রমাণ দিয়েছেন, নিজেকে প্রমাণ করে করে তিনি সামনের দিকে এগিয়েছেন, ঠিক কিনা? যেন তেন পরীক্ষা বিশ্বনবী দেন নাই, এমন এমন পরীক্ষা রব্বুল আলামিন বিশ্বনবীর কাছ থেকে নিয়েছেন, গোটা বিশ্বের কোন নবী ওই পরীক্ষা দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা হয়েছে, হয় নাই? কবি বলা হয়েছে, গণক বলা হয়েছে, গণক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আফতার, লেজ কাটা, নির্বংশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় সালাত পড়তেন, উটের পচা নাড়ি বুড়ি পিঠে চাপিয়ে দেয়া হতো। 3 বছর শিয়াবে আবি তালেবের জেলখানায় বন্দী ছিলেন। আপনি বন্দী ছিলেন কয় বছর? আমি ছিলাম কয় বছর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বছর বন্দী? এটা অর্থনৈতিক আগ্রাসন, সামাজিক বয়কট,
এদের সাথে কারো বিয়ে হবে না, এদের কাছে কোনো পণ্য বিক্রি করবে না, এদের থেকে কিছু কিনবে না। প্রথম বছর যেহেতু ওনারা ছাগল চড়াতেন, ছাগলের গোশত খেলেন। দ্বিতীয় বছর সাহাবারা ছাগলের চামড়া খেলেন। তৃতীয় বছর গাছের পাতা, লতা পাতা, শিকড় আর ছাল খেয়ে বেঁচেছিলেন। The life is not a bed of roses. এই পৃথিবীটা কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ। এই পৃথিবীতে কেউ কাউর জন্য জায়গা ছেড়ে দেয় না, এখানে জায়গা করে নিতে হয়। পৃথিবীতে তোমাকে জানান দিতে হবে যে তুমি পৃথিবীতে এসেছো। কঠিন বিপত্তিকে, পরীক্ষাকে তুমি জানাও যে তুমিও কম শক্ত না, ঠিক কিনা? একজন পুরুষের এক ফোঁটা বীর্যে 20 কোটি শুক্রাণু না থাকলে চিকিৎসা বিজ্ঞান বলে ওই বীর্য থেকে কোনো সন্তান জন্ম নেয় না। এক ফোঁটা বীর্যে কয় কোটি শুক্রাণু? 20 কোটি শুক্রাণু। ওই 20 কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা, ঠিক কিনা? আপনি একটা, আমরা সবাই এক একটা। এই প্রতিটা শুক্রাণু চেয়েছিল ডিম্বাণুর গায়ে আঘাত করে সফল হতে, কেউ হইতে পারে না। 19,99,99,999টা ফেল। পাস করছিলাম সেদিন আমি, পাস করেছিলেন, চ্যাম্পিয়ন হয়েছিলেন সেদিন আপনি। সেদিন আপনার হাত ছিল, পা ছিল, মামা খালু ছিল, ফোন কল ছিল। এত কিছু না থাকতো সেদিন আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, কেউ আপনারা থামায় রাখতে পারে নাই। তার মানে এই পৃথিবীর বুকেও কেউ আপনারা থামায় রাখতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? পারবে না। অদম্য সাহস আর শক্তি সম্ভাবনাকে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। এক একটা মানুষের যে কি ব্রেনের ক্যাপাসিটি, তার যে কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন মানুষ জানেই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বাধা বিপত্তি অতিক্রম করে নিজেকে প্রমাণ করে করে সামনের দিকে এগিয়েছে। 3 বছর জেল খাটলেন। মক্কা থেকে 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি তায়েফে গেলেন। তায়েফে কেন গেলেন? জমি কেনার জন্য, তাই না? কথা কয় না? 10 বিঘা জমি কেনার প্ল্যান করছিলেন তায়েফে। হ্যাঁ, নিজের কোন লাভের জন্য গেছেন তায়েফে? তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, নিজের লাভের জন্য না। তায়েফবাসীরা যেন জাহান্নামে ফেরেশতারা লাথি না খায়, তায়েফবাসীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, ওদেরকে বাঁচানোর জন্য, ওদের লাভের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। সেখানে তিনি ওয়েলকাম হন নাই, সেখানে পাথর বৃষ্টি মারা হচ্ছে। এমন তাবৎ কোন অত্যাচার নাই বিশ্বনবীর উপর করা হয় নাই। তিনটা জায়গায় কি সুশ্রী দেহ আমার নবীর, কি সুন্দর ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর। তিনি বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। মিলহুন থেকে মালিহ, মিলহুন মানে লবণ, লবণ থেকে লাবণ্যময়। আমি লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। এই সুন্দর মানুষটার দেহে পাথর মারা হয়েছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কি কল্পনা করতে পারেন? তিনটা জায়গায় বিশ্বনবীকে আক্রান্ত করা হয়েছে, রক্তের বন্যা বইয়ে গিয়েছিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কি না? তায়েফের ছেলেরা রক্তাক্ত করেছিল সেদিন আমার নবীকে। বিশ্বনবী অটল, অনড়, মন খারাপ করেননি, সবর ইখতিয়ার করেছেন, মাফ করে দিয়েছেন। নিজ এলাকা থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে, হিজরত করলেন মক্কা থেকে মদিনায়। আহা, মক্কাকে এত ভালোবাসতেন বিষ্ণু ইসা ইসলাম, হিজরতের রাতে বারবার মক্কার দিকে তাকায়, বারবার তাকায়, চোখের পানি ছাড়ে আর বলে মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নগরী, প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খরাজতু, আমার যদি জোর করে মক্কা থেকে তাড়িয়ে দেয়া না হতো আমি জীবনও মক্কা ছেড়ে কোথাও যেতাম না। নিজ এলাকা ছেড়ে চলে গেলেন। খাইবারে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়া, জানেন ঘটনা? এক ইহুদি নারী দাওয়াত দিয়েছে বিশ্বনবীকে। বিষ্ণু ইসা ইসলাম দাওয়াত পেলে ফিরাতেন না, তিনি গেলেন। খাসির গোশত খেতে পছন্দ করতেন, খাসির গোশতের মধ্যে পয়জন মিক্স করে দেয়া হয়, বিষ। এই বিষের ব্যথায় তিনি আজীবন কষ্ট পেয়েছেন। ইন্তেকালের আগে তিনি বলেছিলেন, ওই যে খাইবারের যুদ্ধে যে ব্যথাটা আমি পেয়েছি বিষের কারণে, ওই ব্যথা আজকে আমার আবার উঠেছে।
এজন্য আমার নবীর মৃত্যুটা ছিল শাহাদাতের মৃত্যু। তাকে বিষ্ণু ঈসা ইসলামকে বিষ খাইয়ে এই দুনিয়া থেকে বিদায় করানো হয়েছে। স্বাভাবিক মৃত্যু ছিল না বিশ্ব নবীর, ওই বিষের ব্যথায় তিনি মৃত্যুর আগে কাতরাচ্ছিলেন। ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, 6 মাস অসুস্থ। লাবিদ ইবনে আল-আসাম ইহুদিদের মিত্র বিশ্ব নবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে। ব্ল্যাক ম্যাজিক চিনেন না? বান মারে না এলাকায়, নরসিংদীতে আছে, কি বলে এটাকে, কি কয়? হ্যাঁ, কি মারে? বান মারে, জাদুটোনা, এগুলো করেন আপনারা, এগুলো করেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 মাস ব্ল্যাক ম্যাজিক করে রাখা হলো। তার মানে অত্যাচার, অনাচার, পরীক্ষার, বাধা বিপত্তির এমন কোনোটা নাই যেটা বিশ্বনবী অতিক্রম করে নাই, ঠিক কিনা? তার মানে যিনি নেতা হবেন তাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে, বাধা বিপত্তি এগিয়ে সামনে যেতে হবে, তা না হলে তিনি নেতা হতে পারবে? তার সবগুলা গুণ বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ পড়েন। নেতা হওয়ার জন্য 3 নাম্বার যে কোয়ালিটি লাগে সেটা হচ্ছে এলোকোয়েন্স, বাগ্মিতা। বক্তব্য দিতে জানা লাগে, বক্তব্যে পারঙ্গমতা থাকা চাই, ফাসাহাত, বালাগাত জানা চাই। নেতা যদি ভাষণ দিতে না পারে এটা কি নেতা? কথা কয় না, এটা নেতা? এজন্য নেতা হইতে হইলে কি করা লাগে? ভাষণ দিতে জানা লাগে। দেখবেন যত বড় নেতা তত চমৎকার তার ভাষণ। আমাদের এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই 7ই মার্চের রেস কোর্সের ভাষণ মনে আছে? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম এখনো কানে বাজে, ঠিক কিনা? যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই ভাষণ থাকবে কি থাকবে না? তাহলে নেতা হইতে হইলে এরকম ভাষণ জানা লাগে। বারাক ওবামার নাম শুনছেন? কথা কয় না, শুনছেন? শুনছেন? এই লোকটাও চমৎকার ভাষণ দিতে জানতো। যে এলাকায় যাইতো ওই এলাকা ধরে ডাক দিত, লোকজন খুশি হয়ে যাইত। নির্বাচনে জিতে প্রথমে উনি গেল শিকাগো সিটিতে, আমেরিকা একটা শহর আছে শিকাগোতে, বিশাল বড় অ্যাসেম্বলি। উনি ভাষণ শুরু করলেন এভাবে, হ্যালো শিকাগো। শিকাগোর লোক তো আনন্দে আটখান হয়ে কাই, খুশি। তার মানে নেতাকে ভাষণ দিতে জানতে হয়। কথা বলতে না জানলে নেতা হইতে পারে? কথা বলেন। বক্তব্যে পারঙ্গমতা থাকা চাই, অসাধারণ বক্তব্য দেওয়ার ক্ষমতা থাকা চাই। এবার আসুন দেখি বিষ্ণু ঈসা ইসলামের এটা ছিল কি ছিল না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য দেওয়ার গুণাবলী ছিল কি ছিল না? সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু জাওয়ামিউল কালিম, আমাকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম দিয়েছে। মানে আমি এমন কথা বলি, কথাগুলো ছোট কিন্তু এর আবেদন অনেক বড়। আমি কথা বলি অল্প কিন্তু এটার ইমপ্যাক্ট ইন দ্য হার্ট অফ পিপল, ইন দ্য হার্ট অফ দ্য লিসনার, যারা শুনে তাদের হৃদয়ে এটার প্রভাব অনেক বেশি। আমার কথাগুলো কনসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেনসিভ ইন মিনিং। বলি কম, অর্থ বেশি। 1000 লাইন ব্যাখ্যা করো, আমার কথাকে ব্যাখ্যা শেষ করা যায় না। চিল্লায় বলেন ঠিক কি না? তিনি জাওয়ামিউল কালিম জানতেন, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আরবি ভাষায় তিনি কথা বলতেন। আবার আম্মা জান বলেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য রাখতেন, লাউ আদাহুল আদুলা আহসাহু, কেউ যদি চাইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যে কয়টা বাক্য বলেছেন, কয়টা শব্দ বলেছেন, কয়টা বর্ণ ব্যবহার করেছেন, চাইলে প্রতিটা বাক্য আর শব্দ হাতে গোনা যেত। সুবহানাল্লাহ নাই? এত সুন্দর পরিচ্ছন্ন আরবিতে তিনি বক্তব্য করতেন, কথা বলতেন। লাউ আদাহুল আদুলা আহসাহু, কেউ চাইলে গুনতে পারতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ভাষণে কয়টা বাক্য বলেছেন, ওনার এই বক্তব্যে তিনি কয়টা শব্দ ব্যবহার করেছেন, চাইলেই গুনা যেত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করতেন, বুখারীর বর্ণনা, আ'আদাহা সালাসান, গুরুত্বপূর্ণ কোনো কথা বললে এটা 3 বার রিপিট করতেন, হাত্তা তুফহামা আনহু, যাতে এটা সহজে বোঝা যায়। গুরুত্বপূর্ণ কথা বলার সময় কয়বার বলতেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকওয়ার ওয়াজ করছিলেন আর বলছিলেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি 3 মাররাত। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে বলে তিনি অন্তরের দিকে 3 বার ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাকওয়া থাকে কোন জায়গায়? কোথায়? নাকি আল্লাহর হাবিব বলছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা? কি বলছেন? আত-তাকওয়া হা হুনা। তাকওয়া থাকে হৃদয়ে। তার মানে গুরুত্বপূর্ণ কথা বলার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার রিপিট করতেন। সুবহানাল্লাহ পড়েন।